আসসালামাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 পঞ্চম শ্রেণী, বিষয় হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা। তো ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের হচ্ছে যে প্রশ্নটা একই সাথে উত্তরটা তোমাদেরকে দিয়ে দিতেছি, এবং একই সাথে সময় পাওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 70। তো শুরুতে যেটি থাকবে সেটি হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্ন আমাদেরকে করছে, দেখো 1 নম্বরটা, সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি? তো এখানে হচ্ছে কী বুঝতে পারি? আল্লাহর একাত্মবোধ, ঠিক আছে? অর্থাৎ সৃষ্টিগুলার যে শৃঙ্খলা রয়েছে, সব কিছু নিয়ম মাফিক চলতেছে, এটা কি এর মাধ্যমে? আল্লাহ তাআলার একাত্মবোধের মাধ্যমে। ক নাম্বারটা আনসার হবে 2। মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? শিরক বলা হয়। এই যে গ নাম্বার হবে, শিরক বলা হয়। আচ্ছা, সালাতের ওয়াজিব কয়টি? সালাতের ওয়াজিব হচ্ছে কয়টি? 14টি, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে জাকাত সমাজের কি রক্ষা করে? সংহতি আছে এখানে, সামাজিক সংহতি, হ্যাঁ আছে, যে ক নাম্বারটা হবে। এরপর দেখো, আমাদেরকে এখানে 5 নম্বর প্রশ্ন বলছে যে হজ জীবনে কয়বার ফরজ? হজ জীবনে হচ্ছে একবার ফরজ, এই যে খ নাম্বারটা হবে। তাশাহুদের অপর নাম কি? তাশাহুদের অপর নাম হচ্ছে কি হবে? আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। রমজান মাসে রোজা কী ধরনের রোজা? এটা হচ্ছে ফরজ। রমজানে যে আমরা রোজা রাখি, এটা হচ্ছে ফরজ। এবং গুনাহর সময় কত আলিফ পরিমাণ আলিফ দিতে হয়? 1 আলিফ, ঠিক আছে? আচ্ছা, ভুল করে শিরক করলে আমাদের কি করা উচিত? তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। গ নাম্বারটা হবে। তো কোনটি হজ্জের ফরজ? এহরাম বাঁধা, ঠিক আছে? এহরাম বাঁধতে হয়। আমরা জানি হজ্জের ফরজ 3টা, এহরাম বাঁধা, ঠিক আছে, তার মধ্যে একটা। তো এরপরে দেখো, আমাদের শূন্যস্থান রয়েছে এখানে 5টি শূন্যস্থান আনসার করতে হবে, 5টির জন্য 5 নাম্বার। তো চলো শূন্যস্থান এখানে আমরা দেখি। প্রথমটা রয়েছে শিরক দেশ প্রকার, ঠিক আছে? এবং আরবি হরফ উচ্চারণের স্থানকে দেশ বলে, মাখরাজ বলে। হজ মুসলমানের কি? দেশ। আচ্ছা, শাওয়াল মাসের দেশ রোজা রাখা। আচ্ছা, আল্লাহর সব কিছুর দেশ ও নিয়ন্ত্রক, পবিত্র কোরআন মহান আল্লাহর দেশ। তো চলো এই শূন্যস্থান পূরণটা তোমাদেরকে দেখাই করে। তাহলে দেখো, শূন্যস্থান পূরণটা শিরক 4 প্রকার। কত প্রকার? শিরক 4 প্রকার। তো আমরা এখানে 4 প্রকার দিব, ঠিক আছে? শূন্যস্থানে 4 প্রকার দিব। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে, আমি যেটা বলতেছিলাম মাকরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে। হজ মুসলমানদের ইবাদত, ইবাদত দিতে হবে, ঠিক আছে? হজ মুসলমানদের ইবাদত। শাওয়াল মাসের 6টি রোজা রাখা, ঠিক আছে? আমরা শাওয়াল মাসে, রমজানের পরে শাওয়াল মাসে অনেকে রোজা রাখে না, এটা হচ্ছে 6টি রোজা রাখতে হয়। আল্লাহর সব কিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক, ঠিক আছে? এটা করতে দিবা। পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম, ঠিক আছে? এরপর দেখো, 3 নঙে থাকবে তোমাদের শুদ্ধ নাকি অশুদ্ধ, নির্ণয় করে উত্তরপত্রে লেখো। তো ক নাম্বার যেটা শুদ্ধ, ওটা শুদ্ধ লিখবো, বা অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবো। দেখো, ক নাম্বারটা আমাদের এখানে কি আছে? যে মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা একজন, এটা শুদ্ধ, তাই না? এটা শুদ্ধ, এটা আমরা সহজেই বুঝতে পারলাম, কারণ মহান জগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা একজনই। আচ্ছা, শিরকের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না, শিরক করা তো হারাম। এটা অবশ্যই কী হবে? অশুদ্ধ হবে। খ নাম্বার হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে? খ নাম্বার হচ্ছে অশুদ্ধ। এরপর নাম্বার দেখো, গ নাম্বার, সালাতের ওয়াজিবগুলো ফরজের উপর স্তর, না, এটাও অশুদ্ধ। কারণ সালাতের ওয়াজিবগুলো তো ফরজের উপর স্তর কখনোই হতে পারে না, এটাও অশুদ্ধ। পবিত্র কোরআন ফেরেশতাদের বাণী, এটাও অশুদ্ধ, ঠিক আছে? জাকাত আদায় করা প্রত্যেক ধনী মুসলমানের উপর সন্নত, ঠিক আছে? এটা কী হবে? এটাও অশুদ্ধ। আচ্ছা, এরপর দেখো, আমাদের রয়েছে 4 নং। তো 4 নঙে এখানে বলছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশ মিল করে উত্তরপত্র লেখো। এখানে দেখো, তাওহীদের বিপরীত হলো কি? তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলো তোমাদেরকে দেখাই, মানে এই অ্যান্সারটা, 4 নং অ্যান্সারটা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, তাহলে আমি যেটি বলতেছিলাম, তাওহীদের বিপরীত হলো কি? শিরক হবে। আচ্ছা, এটা হচ্ছে ক নাম্বার, এটা বাম পাশের সাথে ডান পাশে মিল করে দিবা। খ নাম্বার, যে ব্যক্তি শিরক করে মুশরিক বলে থাকে, ঠিক আছে? খ নাম্বার এটা দিবা। এবং গ নাম্বার, আরবি সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ঠিক আছে? গ নাম্বার হচ্ছে এটা দিবা। এবং ইসলামের 5টি হজ স্তম্ভের একটি হলো, ঠিক আছে, এটা দিবা। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো কি? হজ, এটা দিবা। কোরআন তেলাওয়াতে অর্থাৎ সওয়াব রয়েছে,
তো যাক, এভাবে হচ্ছে পাঁচটি তুমি হচ্ছে অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশেটা মিল করবা। তো 5 নঙ্গে তোমাদেরকে দিতে হবে যে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্রে লেখো। এটা ছোটো করে লিখতে হবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন অল্প কথায় কথা বলছে। 3 5 15 3 করে নাম্বার। শিরক কাকে বলে এক কথায় লিখবো, শিরক কাকে বলে এবং শিরক কত প্রকার কী কী। তো চলে প্রথমে অ্যান্সারটা দেখি, তারপর হচ্ছে 3 প্রকার সাওমের নাম লেখো, হজের ফরজ কয়টি কী কী এগুলো দেখবো। তো চলো সবগুলো দেখি। তাহলে দেখো ক নাম্বার, শিরক কাকে বলে। তুমি এক কথায় লিখবা যে আল্লাহ তাআলার সত্তা বা গুণের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। শিরক কত প্রকার? 3 প্রকার, না দুঃখিত 4 প্রকার শিরক, ঠিক আছে, এটা লিখে দিবা, শেষ। এরপর দেখো 3 প্রকার সাওমের নাম লেখো, ফরজ সাওম, ওয়াজিব সাওম এবং কি সুন্নত বা নফল সাওম, শেষ, এতটুকু লিখবা। হজ্জের ফরজ কয়টি? আমরা জানি হজ্জের ফরজ হলো 3টা। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 9 জিল হজ আরাফাত ময়দানে অবস্থান করা, 3 হচ্ছে তাওয়াফে জিয়ারত করা, ঠিক আছে। তো এই 3টা হচ্ছে তোমার হজ্জের ফরজ কয়টি? 3টি। এবং কী কী সেটাও দেখে দিলাম। এহরাম বাঁধা, 9 জিল হজ আরাফাতের ময়দানে অবস্থান করা এবং 3 হচ্ছে তাওয়াফে জিয়ারত করা, শেষ। এরপর দেখো এখানে বলছে জাকাত শব্দের অর্থ কী, এর আরেক নাম কি। তো জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বৃদ্ধি পাওয়া, এর আরেক নাম হলো সাদাকা, ঠিক আছে। জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা ও বৃদ্ধি পাওয়া, এর অপর নাম হচ্ছে কি? সাদাকা। হুম, 3টি ইবাদতের নাম লেখো, যেমন সালাত বা নামাজ যেটাকে আমরা বলি, সাওম মানে রোজা এবং হজ, এই 3টা হচ্ছে ইবাদতের নাম, ঠিক আছে। এরপর দেখো আমাদের 6 নঙ্গে থাকবে হচ্ছে বড় প্রশ্ন। তো প্রথমে খ নাম্বারটা দেখি, ওয়াজিব অর্থ কী এবং 5টি ওয়াজিবের উল্লেখ করো। ওয়াজিব অর্থ হচ্ছে আবশ্যক বা অবশ্যই পালনীয়। তো সালাতের 5টি ওয়াজিব হলো কী কী? আল ফাতেহা পূর্ণ পড়া, সূরার সাথে অন্য সূরা মিলানো, রুকু সেজদায় স্থির থাকা, 4 প্রথম বৈঠক করা এবং দ্বিতীয় সেজদার মাঝে সোজা হয়ে বসা। তো 6 নম্বর প্রশ্নটা দেখে, এটা আছে। তো সূরা আল কাউসার এর আরবি ও অর্থ লেখি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইন্না আতানাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, ঠিক আছে। তো ফাসালি রব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়া কাফল আবতার, নিশ্চয়ই আপনার কি সমালোচনাকারী নির্বংশ। তো যাক, এখানে আমরা কী কী দেখলাম? এই খ নাম্বার আনসার দেখলাম, খ নাম্বারটা দেখলাম, গ নাম্বার দেখলাম না, গ নাম্বার দেখলাম না, আমরা হচ্ছে দেখলাম হচ্ছে সূরার কাউসার দেখলাম, ঠিক আছে, দুইটাতে দেখলাম। এরপর তুমি যেটা দিতে পারো সেটা হচ্ছে যে এই যে সাওম কি, সাওম মানে হচ্ছে রোজা, ঠিক আছে, অর্থাৎ সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা। সাওম ভঙ্গের কারণগুলো কী কী? সাওম ভঙ্গ হয় কী কী কারণে? ইচ্ছাকৃতভাবে খেলে, ঠিক আছে। তো তারপরে কি দিতে পারো, অর্থাৎ ইচ্ছাকৃত পানাহার করলে বা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো বিধিনিষেধ যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যদি ভঙ্গ করে। তো যাক, এরপর দেখো তুমি দিতে পারো কি, তাওহিদ কাকে বলে। তাওহিদ মানে কি? একত্ববাদ, ঠিক আছে। মহান আল্লাহ কোন সূরার একত্ববাদের পরিচয় দিয়েছেন, সূরাটির উচ্চারণ সহ অর্থ লেখো। এটা যদি কঠিন হয় তুমি এটা দিতে পারো, যেন ওয়াজিব অর্থ কী, সালাতের ওয়াজিবগুলোর মধ্যে 5টি উল্লেখ করো। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। বিশ্বজগতের পরিচালক কে? আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। বিশ্বজগতের সব কিছু সুশৃঙ্খল পরিচালিত হয় কীভাবে? 5টি বাক্য লেখো, এটা দিতে পারো। ক খ এই গ নাম্বারটা দিতে পারো, এরপরে এই দুটা দিতে পারো, মোটামুটি সহজ আছে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।